আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, আজকের ভিডিওটা আমরা এইচএসসি 25 রেজাল্ট দেখার সহজ যে নিয়মটা আছে, অর্থাৎ বোর্ডের ওয়েবসাইট থেকে সরাসরি রেজাল্টটা চেক করতে চাই, অন্যান্য কোনো ওয়েবসাইটে যাব না, যাতে রেজাল্ট প্রকাশের দিন যখন রেজাল্ট প্রকাশ পাবে 1 সেকেন্ডও আমাকে অপেক্ষা না করতে হয়, সবার আগে গিয়ে রেজাল্টটা সংগ্রহ করতে পারি। আমার মনে হয় সেই ভিডিওটা প্রত্যেকটা শিক্ষার্থী দেখা উচিত। কারণ কি, যেদিন রেজাল্ট প্রকাশ পাবে ওয়েবসাইটগুলো এত পরিমাণে ব্যস্ত থাকে যে তুমি বারবার ট্রাই করেও ওয়েবসাইটে ঢুকতে পারবে না। এই জন্য এখনই একবার লগ ইন করে রাখো আমার সাথে, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে লগ ইন করে রাখো। তাহলে হবে কি, ওই লিঙ্কটা তোমার মোবাইল ফোনে বা গুগলে কপি হয়ে থাকবে। শুধুমাত্র রেজাল্ট প্রকাশের দিন ওই লিঙ্কে ক্লিক করবে, সরাসরি তুমি ওয়েবসাইটে চলে যাবে। আবার যারা নতুন ইউজার আছে তারা যদি ওই দিন নতুনভাবে ট্রাই করে, তাহলে তাদেরকে ঝামেলায় পড়তে হবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার টোটাল প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে পিডিএফ আকারে। পড়াশোনার রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। যেই কোর্সটা তোমাকে কয়েক হাজার টাকা খরচের হাত থেকে বাঁচাবে। এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে প্রত্যেকটা শিক্ষার্থীরই গুগলে গিয়ে একবার রেজাল্ট চেকের যে প্রসেসটা আছে এইটাতে লগ ইন করে রাখা উচিত, যাতে রেজাল্ট প্রকাশের দিন 1 সেকেন্ডও তোমাকে অপেক্ষা করতে না হয়। তো বেশি কথা না বলে আমরা সরাসরি দেখে নিব এইচএসসি 25 রেজাল্ট আমি সবার আগে কিভাবে দেখব। এসএমএস দিয়ে রেজাল্ট দেখার প্রসেসটা একদমই ইজি। প্রত্যেকটা শিক্ষার্থী নিজেদের মোবাইল ফোন থেকে গুগল বা গুগল ক্রোম নামে যে অ্যাপসটা আছে এই অ্যাপসের উপর ক্লিক করবে। ক্লিক করার পর উপরে দেখো সার্চ অপশন আসছে, এখানে জাস্ট সার্চ দিবে এইচএসসি রেজাল্ট চেক, এটা লিখে সার্চ দিলে হবে, আর আদার্স কিছু লেখার প্রয়োজন নাই। মানে আমরা লিগ্যাল যে ওয়েবসাইট, বোর্ডের অ্যাকুরেটলি বোর্ডের যে ওয়েবসাইট, এখান থেকেই দুইটা উপায়ে আমরা রেজাল্টটা চেক করতে পারবো। এক হচ্ছে ডিরেক্টলি ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা এই একটা বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করতে পারবে। আরেকটা ওয়েবসাইট আছে, সরাসরি গুগলে সার্চ দিলে প্রথমেই পেয়ে যাবো, যেটার জন্য আমাদেরকে বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে না। ঠিক আছে, আমরা যদি প্রথমত আমরা গুগল থেকে দেখাই, তাহলে এই দেখো এইচএসসি রেজাল্ট চেক লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এই যে রেজাল্ট শোর যে প্রথম সাইটটা আসছে এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখো যেখান থেকে আমরা রেজাল্টটা চেক করবো সেটা কিন্তু এই মুহূর্তে স্ক্রিনে শো করছে। আমি একটু জুম করলাম, করার পরবর্তীতে এখানে দেখো এক্সামিনেশনের এখানে আমাকে সিলেক্ট করতে হবে এইচএসসি আলিম, ইয়ার এখানে সিলেক্ট করতে হবে 2025, যেহেতু 2025 সালের রেজাল্ট। বোর্ডের এখানে আমি যদি ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড দিব, পরবর্তীতে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নিচে এই দেখো এখানে 8 বসাতে হবে, তারপরে সাবমিট করলে আমার রেজাল্টটা চলে আসবে। এখন তোমরা যখন চেক করবে তখন যে কোনো সংখ্যা থাকতে পারে, মানে এটা হচ্ছে একটা সিকিউরিটি কোড, এক এক সময় এক এক রকম থাকবে। দুইটা যোগ করে যেটাই হয় সেইটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট করলে এখানে পুরো মার্কশিট সহ রেজাল্টটা শো করবে। এই গেল একটা উপায়, যেটা আমরা সরাসরি ওয়েবসাইট থেকে রেজাল্টটা চেক করতে পারবো। এবার ঢাকা এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইটটা আছে সেখান থেকেও একই প্রসেসে রেজাল্টটা চেক করা যাবে। ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ দেবে, দেখো আমার লিঙ্কটা অলরেডি চলে আসছে, কারণ আমি আগে একবার লগ ইন করেছিলাম। এটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে উপরে দেখো এই অপশনের উপর ক্লিক করার পর এখানে 3টা অপশন আছে। এক হচ্ছে ঢাকা বোর্ড সার্ভার, অর্থাৎ কেউ যদি শুধুমাত্র ঢাকা বোর্ডের রেজাল্টটা চেক করতে চায় সেক্ষেত্রে ঢাকা বোর্ড সার্ভারের উপর ক্লিক করলে এখান থেকে ঢাকা বোর্ডের রেজাল্টটা চেক করতে পারবে। কিন্তু অন্যান্য সকল বোর্ডের শিক্ষার্থীরা যদি এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে রেজাল্টটা চেক করতে চায়, তাহলে তাকে টেলিটক যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে দেখো সেই সেম সাইটটা চলে আসছে যেখান থেকে আমরা রেজাল্টটা চেক করতে পারি। উপরে দেখো এখান থেকে এইচএসসি আলিম, পরবর্তীতে এখানে ইয়ার সিলেক্ট করতে হবে, বোর্ডের এখানে বোর্ড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নিচে ওই যে বললাম না দুইটা যোগ করে বসাতে হবে, সেটা বসিয়ে এখানে সাবমিট চাপ দিলে মার্কশিট সহ রেজাল্টটা চলে আসবে। আমি রেজাল্ট চেকের বিষয়গুলো বারবার কেন দেখাচ্ছি, যদি আমরা এখনই একবার ওয়েবসাইটে যদি লগ ইন করে রাখি এই লিঙ্কটা কপি হয়ে থাকবে। রেজাল্ট প্রকাশের দিন ওই লিঙ্কে ক্লিক করলে আমি সরাসরি ঢুকতে পারবো, কিন্তু যখন রেজাল্ট প্রকাশ পাবে তখন ওয়েবসাইটগুলো এত পরিমাণ ব্যস্ত থাকে যে একজন নতুন ইউজার ইচ্ছা করলে কিন্তু ঢুকতে পারবে না তৎক্ষণাৎ। তাকে কি করতে হবে, তাকে অপেক্ষা করতে হবে, অনেকবার সার্চ দিতে হবে, পরবর্তীতে রেজাল্টটা চেক করতে হবে। আর যারা এখনই একবার ঢুকে রাখবে তাদের কোনো ধরনের কোনো প্রবলেমে ইনশাল্লাহ পড়তে হবে না। তারপরও খুব শীঘ্রই ইনশাল্লাহ আমাদের অ্যাপস রেডি হচ্ছে, যে অ্যাপসে আমরা রেজাল্ট দেখার অপশন রাখবো। সহজে কোনো ধরনের কোনো ঝামেলাই যে অ্যাপস থেকে তুমি রেজাল্টটা চেক করতে পারবে। আমি যে প্রসেসটা দেখালাম এই একই প্রসেসে প্রত্যেকটা শিক্ষার্থী সবার আগে তোমরা তোমাদের রেজাল্টটা চেক করতে পারবে, এবং খুব শীঘ্রই আমি যে অ্যাপসের কথা বললাম আমাদের সেই অ্যাপসটা রেডি হয়ে গেলে পরবর্তীতে কোনো ঝামেলায় তোমাকে পড়তে হবে না ইনশাল্লাহ। ওই অ্যাপসের মাধ্যমে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই তুমি রেজাল্টটা চেক করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।